এখানে একটা বাছুর আছে এখানে। তাই নাকি? হ্যাঁ বাছুর আছে, এই যে এইদিকে নড়বে দেখেন, এই যে এই যে এইটা সেই পাতাটা, এই যে এখানে বেশ এখানে লোম ভরে গেছে একদম। আমাদের গ্রামটা বলা চলে বন্দা আলী মিয়ার আমাদের গ্রাম কবিতার মতো ছোট্ট একটা গ্রাম। আসসালামু আলাইকুম, দিস ইজ আরফানুল হক সোহাইব। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এখন সকাল 6টা বাজে, ঈদের দিন। আজকে ঘুম থেকে উঠেই বাংলাদেশের খেলা হচ্ছে, 5:30টায় বাংলাদেশের খেলা শুরু হয়ে গেছে। তো খেলা দেখা শুরু করলাম, এর মধ্যে কিন্তু 4টা উইকেট পড়ে গেছে আর কি। অনেক ডিসঅ্যাপয়েন্টেড আমরা। আমার সাথে অপু আছে ক্যামেরার ওই পারে। আমরা খেলা দেখতে দেখতে একটু বাইরে আসলাম। এক ভাই কমেন্ট করছিলেন ওই গত ঈদের ভিডিওতে যে এগুলা হচ্ছে সরকারি বাড়ি কিনা। না ভাই, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের বাসার একদম বাইরের পুরো আর কি। এখানে আমাদের এই যে বাইরের ঘরগুলো দেখতেছেন, এই যে এখানে আছে, তারপরে হচ্ছে এই যে এখানে আছে, এগুলো সব বাইরের আমাদের স্টোর রুম আর কি। এখানে আমার ছোট ভাই শিহাব ছোট পরিসরে একটা বাগান করছে। এখানে যে ঢেঁড়স গাছ আছে, খুড়া আছে, পুঁই শাক, তারপর ওখানে কলমি শাক আছে, বেগুন আছে, আর এটা হচ্ছে এখানে এই যে কুমড়া, এটা কুমড়া বা লাউ যেটাই হোক, অনেক আসছে কিন্তু ফুল আসছে ছোট ছোট। এখানে করলা গাছ আছে। আজকে আমি একটা ছাগল কুরবানি দেবো ইনশাল্লাহ নামাজ থেকে এসে। গত ভ্লগে দেখছেন, গত ভিডিওতে দেখছেন আপনারা যে আমাদের এখানে মানে ছাগল গরু সব মানে সবাই মিলে আমরা একসাথে কুরবানি দেই। এবার জানি না গ্রাম থেকে কে কে আসবে এখানে। ছোট পশুর জন্য ছোট চাকু, এই যে ছোট ছোট চাকু, ছোট পশু ছাগল, এই যে ছোট ছোট পশুর জন্য ছোট ছোট। সবাইকে শুভেচ্ছা, ঈদ মোবারক। সকাল সকাল উঠেই চাকুতে ধার দেওয়া শুরু হয়ে গেছে আমাদের। খুব তীক্ষ্ণ হতে হবে, চাকুটা খুব তীক্ষ্ণ হতে হবে। হ্যাঁ, এটা দিয়ে কি জবাই হবে? হ্যাঁ, এটা দিয়ে জবাই হবে। এই দুইটা দিয়ে চামড়া ছিলা হবে, আর এইটা দিয়ে হবে হাড্ডি কাটা। হাড্ডি কাটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা এই যে সব রেডি গোসল করে রেডি হয়ে এখন ঈদগার দিকে রওনা দিচ্ছি। এখন 7টা 20 বাজে, 7টা 45-এ ঈদের জামাত আমাদের এখানে। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন, আগের ভিডিওগুলো দেখছেন যে আমরা কিন্তু আমাদের পাশের গ্রামেই হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ। এই আবার পড়ছে, এত আম পড়তেছে কেন এখান থেকে? ওখানে মৌমাছির চাক আছে না? ওই ভিতরে ঢুকে রাখো, ওই পাশে। আরে ওই পারে ভিতরে রাখো। থাক। এই যে আমরা সবাই একসাথে যাচ্ছি ঈদগায়। আর একটু আগে যেটা বলতেছিলাম যে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন, বেশ মানে 2 বছর থেকে তো আমি ভিডিও কন্টিনিউ করতেছি। তো আগের 2 বছরের কিন্তু ঈদের যে ভিডিওগুলো মানে এই তারা যারা দেখছেন তারা জানেন যে আমরা ওখানে 3 গ্রামের মানুষ একসাথে সবাই ঈদের জামাত আদায় করি। আর আমাদের গ্রাম থেকে সেই ঈদগাহে যেতে কিন্তু হেঁটে যেতে 5 থেকে 7 মিনিট বা সর্বোচ্চ ধীরে ধীরে গেলেও 10 মিনিট এর মধ্যে আর কি পৌঁছাই যায়। এখন বাজে 7টা 25 বেজে গেছে। আমরা আর 5 মিনিট লাগবে আমাদের যেতে ইনশাআল্লাহ। আরদিয়ানকে ঈদ সালামি দেওয়া হচ্ছে কিন্তু সে নিতে যাচ্ছে না।
নাও নাও নাও। আগে যখন আমি ছোট ছিলাম তখন কিন্তু এই জায়গাতে অনেক দোকান বসতো, মানে ঈদগাহর একটু আগেই। তো এখন ওই রকম না, এখন দেখতেছি 2টা দোকান মাত্র, ওরকম দোকান নাই এখানে বেশি। আর যেটা বলতেছিলাম যে পিছনে রেখে আসলাম, ওখানে কিন্তু অনেক, যখন আমি ছোট ছিলাম মানে তখন তো আগে এসে ওখানে খেতে হবে, যে টাকা নিয়ে এসে ওখানে অনেক ধরনের খাবার পাওয়া যেত। তারপর নামাজ থেকে বের হয়ে আবার খেতে হবে, 2বার খেয়ে তারপরে মানে মনে হচ্ছিল যে তখন ঈদটা পূর্ণতা পেত। কিন্তু এখন সময়ের পরিক্রমা এখন কিন্তু সেই দোকানগুলো কমে গেছে। মাত্র দেখলাম 2টা দোকান ওখানে আছে, দোকান কিন্তু ওখানে বেশি নাই আর। এই যে সামনের হচ্ছে ঘনেশ্যামপুর, ওখান মানে ওই গ্রাম থেকে মানুষ আসতেছে, আর এই পাশে এটা তো ডেপখন্ডা, আর আমরা হচ্ছে শালপুকুরিয়া থেকে। এই 3 গ্রামের মানুষ আমরা এখানে একসাথে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر كبيرا والحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا তো কাবিল বললো যে এইটাকে আমি বিবাহ করব, তো এটা তো হবে না, কেননা হাবিলের স্ত্রী ছিল মানে কুশ্রী, সুশ্রী না, মানে কালো ছিল। কাবিল বলল যে না, আমি ওই হাবিলের সঙ্গে যেটা হয়েছে ওটাকে আমি বিবাহ করবো না, আমার সঙ্গে যেটা হয়েছে ওটাকে আমি বিবাহ করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন যে আদম আলাইহিস সালামের 2 সন্তান বা সন্ততির কথা। আমাদের ঈদগাহে একত্রিত হয়ে নামাজ আদায় করার তৌফিক দিয়েছে, এই জন্য আমরা জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ঈদগার হিসাবটা একটু মন দিয়ে শুনে নিন। পূর্বে আয় ছিল 23,459 টাকা। ঈদুল ফেতরের আদায় হয়েছিল 6,756 টাকা। এই হলো মোট 30,215 টাকা। এবার এই যে চুন, রং, মিস্ত্রি সবকিছু দিয়ে খরচ হয়েছে 16,575 টাকা। আর আমাদের কাছে ক্যাশ আছে বর্তমান 13,640 টাকা। আর এবার যেটা আদায় হবে 13,640 টাকার সঙ্গে যোগ হবে। এটা হচ্ছে আমাদের ঈদগার হিসাব। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আমরা ঈদুল আজহার নামাজ আদায় করেছি, খুতবা শুনেছি। অল্পক্ষণের মধ্যে দোয়ার মাধ্যমে আমরা আরেকটি হুকুম, সেটি হলো আমরা যারা
গরু খাসি কুরবানির প্রস্তুতি নিয়েছি, আমরা কুরবানি করব। এখন 9টা বেজে গেছে, আমরা আমাদের নামাজ শেষ, খুতবা শেষ হলো, দেন একটু বক্তব্য হলো আর কি। তো এখানে ওই যে টাকা কিছু কালেকশনের জন্য একটু লেট হয়ে যায়। এখন আমরা চলে যাচ্ছি, 9টা বাজে। এখন গিয়ে আগে প্রথমে কুরবানিটা করে নিতে হবে, তারপরে দেন নাস্তা করতে হবে। এই যে কুরবানির প্রিপারেশন শুরু হয়ে গেছে অলরেডি। এই যে ভাইয়ার ছাগলটা কুরবানি হয়ে গেছে, এখানে চামড়া ছেলা চলতেছে। এখন আমি কাপড়টা চেঞ্জ করে দেন আমারটা করবো ইনশাআল্লাহ। কি কতক্ষণ লাগবে? আরো 15-20 মিনিট? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আমরা এখন চেঞ্জ করব, কারণ এই পাঞ্জাবি এগুলো পরে তো কাজ করা যাবে না। এই যে এটা আমি কুরবানি দিব ইনশাআল্লাহ। এখন ধরো ধরো সব ধরো ধরো। আলহামদুলিল্লাহ কুরবানি শেষ। এখন এটার চামড়া প্রথমে প্রসেসিং করতে হবে, চামড়াটা ছিলতে হবে। এই যে এটা হচ্ছে আমাদের গ্রাম্য ভাষায় কি খোসকার পাতা বলে। এটার হচ্ছে ভালো নাম কি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এইভাবে যদি মানে ছাগলের তো চুল উঠে যায় মাংসের মধ্যে, তো এটা অনেক আর কি কাজের একটা পাতা। এটা দিয়ে এই যে এইভাবে ইয়া করলে পাতাগুলো উঠে চলে যায়, চুল যেগুলো পশম চুলগুলো ভরে ওগুলা উঠে যায়। এই যে একদম পরিষ্কার হয়ে গেছে। এই যে এইটা সেই পাতাটা। এটার উল্টা সাইডে কিন্তু অনেক ধার আছে এই পাশে। এই যে এইভাবে সুন্দর করে এটা মশা দিলে এই একদম লোমগুলো উঠে চলে যাবে। দেখো ভাইয়া কি করতেছে, দেখো ভিডিও করতেছে, দেখছো? দেখো তো ভাইয়া কি করে। পানি দিবে নাকি? পারবে ওটা? একটা ডান নি, এটা আলাদা কর, এটা আলাদা কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আলাদা, এটা আলাদা, এটা হলো আলাদা করে নেওয়া। হ্যাঁ এটা আলাদা। কয়টা শীর্ষ আরো নিয়ে আসো, 3-4টা নিয়ে আসো। ধরে ভাই ওটা তুই যেভাবে ধরেছিস মুড়ি খাওয়া লাগবে তো ছাগলটা। ঠিক আছে মারা কাছে। হ্যাঁ এটা আলাদা করে টান দিয়ে রাখবে, এটা আলাদা করে এখন ধীরে ধীরে আসবো। মাথা নিয়ে আসো, দাও। থ্যাংক ইউ। ভাবি রে
আছে এখনো। একবার উঠে গেছে, কোনো লোমই নেই, চকচকা হয়ে গেছে। তাহলে এখন খোকসার পাতার আসল নাম কি কহ, ভালো নাম কহ? ওটা গাছ কিবা নাম কয় আর আছে হয়, কিন্তু মই খোসার গাছই কয়। গাছে ওই ঘর পালা ঘরে পাশে হয়েছে আসলে হয়েছে ছোট ছোট গাছ মিলে। ওই যে এটা এখন সত্যি মই নি এটা নেশ হই যে ওটা ঘড়িটা আবার তো সত্যি হ্যাঁ ধরো 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 এটা কাটো 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 ঢুকে দিই পরে যাবে কাট দিই কাটো 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 তাড়াতাড়ি করো। আসসালামু আলাইকুম। বাসায় সব বকরিগুলা হচ্ছে আর এখানে আমাদের গরুটা হচ্ছে। গরু হচ্ছে কিন্তু গরু তো আমরা এবার খুব নিয়ম সাহেবের কারণে লেট করে ফেলছি। এখন দেখি আল্লাহ কত দূর হয়। গত ঈদে কিন্তু তোমার মাংসের কাটার প্রসেসটা নাকি ভালো হয়নি, দর্শকরা বলতিছে। এবারকে ইনশাল্লাহ ভালো করার চেষ্টা করতেছি আর কি। সবার একটু দাঁত থাকলে আমরা সবাই আসবেন আমাদের বাসায়। আমরা এখন গরু কাটাকাটি নিয়ে ব্যস্ত। কি হইল? কোন জায়গাত রাখিছে ইয়া ভিতরে? এটা খাসি না, এই সাইডেরটা? এই তো খাসি এটাই। আমাদের গোটা গ্রামে যত গরু ছাগল কুরবানি হয়েছে এগুলো সবগুলো আর কি, মানে যে সবার থেকে নিয়ে এগুলো যারা কুরবানি দেয়নি বা গরিব মিসকিনদের এগুলো সবাইকে দেওয়া, ভাগ করে দেওয়া হবে। আমার ছাগল প্রসেসিং করা সব শেষ। এখন গ্রামের এখনো বিভিন্ন জায়গায় কাজ চলতেছে। এখন দুপুর প্রায় 1টা বাজে। এখন এই যে নখ কাটবো, যে ব্লেড নিয়ে আইছি, আচ্ছা, কাটতে হবে, মাংস ভাগ করতে হবে। তোমার হয় না? আমার তো শেষ সব, আমি দিয়ে আসলাম। না, ওই সমাজের মাংস যেটা ভাগ করে ওটা একবার গ্রামের গরিব দিকে, ওটা আবার কমিটি আছে, মাংস ভাগ করা কমিটি আছে। আচ্ছা, হ্যাঁ, ওটা আমি বলে দিলাম যে আমাদের গ্রামে এইভাবে আমরা করি, সব গরিব মানুষদের ওটা ভাগ করে দেওয়া। আপনারা পরবর্তীতে দেখবেন যখন আমরা ভাগ করব। হ্যাঁ, ইনশাআল্লাহ সবাই দেখবেন। এখন বাই বাই, খোদা হাফেজ। আমাদের চামড়াগুলো সব মসজিদে এক জায়গায় হবে। এগুলো সব চামড়ার টাকাও তো গরিব দুঃখীদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এই যে আমাদের মসজিদের যেই মাংসগুলো সবাই এসে যেগুলো এক জায়গায় করছে সেগুলো এখন ভাগ করা হচ্ছে। না না, বলো এগুলো এখন কিভাবে বন্টন করা হবে? হ্যাঁ, এগুলা সমানভাবে বন্টন করা হবে। এটা গ্রামে আমাদের যারা যারা কুরবানি দেয়নি, গরিব মানুষ যারা আছে তাদের মাঝে এটা সমানভাবে। এই যে ওখানে আছে খাসি মাংস, এটা হচ্ছে গরুর মাংস,
আমরা আপাতত হাত দিয়ে একটা মাপ করতেছি, পরে এটা কম বেশি দেখে প্রয়োজনে আমরা এটা ওজন দিব। ওজন দেওয়ার পরে কারো কম বেশি না হয় ওই হিসাবে আমরা এটা সমানভাবে বন্টন করে দেব। তাতে গ্রাম ছোট, আমাদের মোটামুটি ফ্যামিলি হচ্ছে 120টা, মানে যারা কুরবানি দেয়নি। যারা কুরবানি দেয়নি। এখন এই মাংসটা আমরা 124টা ভাগ করব। খাসির মাংসটা অলরেডি 124টা ভাগ হয়ে গেছে। খাসি 124, গরু 124। 124। এবার গ্রামে আমাদের একটু খাসির পরিমাণটা বেশি হয়েছে, এই জন্য খাসির মাংসটা মানে একটা করে পরিবারে আর কি খাসিও দেওয়া হবে, গরু একটা করে ভাগ দেওয়া হবে। এক পরিবারে না, এক পরিবারে 4 জন থাকলে 4টা ভাগ পাবে সে। ও আচ্ছা, মানে মাথা পিছু। হ্যাঁ, মাথা পিছু এক ভাগ। এক পরিবারে 5টা থাকলে 5 জন থাকলে 5টা ভাগ পাবে। এটা 103টা দিন, নাহলে 120। এইভাবে আমরা করে আসি, এটা অনেক দিন থেকে এখন এইভাবেই চলে আসতেছে। এখন পরবর্তীতে কি হবে বলা যাবে না। এই তো এখন মোটামুটি হিসাব। আর আমরা এখানে যারা কাজ করতেছি তারা আমরা স্বেচ্ছাশ্রমে কাজ করতেছি, আমাদের এখানে কোনো ইন্টারেস্ট নাই। অনেকগুলো করা লাগে আর কি, গ্রামের লোক হিসাবে এগুলো করা লাগে। সবাই করি, যারা যারা বসে আছি সবাই করি, কেউ দেখে, কেউ হাত দিয়ে, কেউ মুখ দিয়ে। তো এই যে আমরা যে গ্রামে এইভাবে মাংস বিতরণ করি যারা কুরবানি দেয় না, তো এইটা সম্বন্ধে কিছু বলার আছে? এটা সম্পর্কে বলার বিষয় হচ্ছে যে এটা আমাদের ইতিপূর্বে পূর্বপুরুষেরা দিয়ে গেছে, এভাবে এটার ধারাবাহিকতা বজায় রেখে আমরাও দিচ্ছি, যাতে করে যারা কুরবানিতে যারা ভাগ দেয় নাই তারা যেন এই মাংসের অর্থাৎ এই গোস্তটা যেন তারাও খেতে পারে। সবার মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হোক, ভ্রাতৃত্ববোধ বেড়ে যাক, সবাই ভালোভাবে সুস্থ সুন্দরভাবে ভালো পরিবেশে আমরা একসাথে সবাই থাকি। আমাদের গ্রামটা বলা চলে বন্দা আলী মিয়ার আমাদের গ্রাম কবিতার মতো ছোট্ট একটা গ্রাম, আমরা মিলেমিশে সবাই আছি এবং আগামীতেও আমরা যেন এভাবে চলতে পারি, এই এতটুকুই বলা। সবার কাছে দোয়া আছে এটাই। আলহামদুলিল্লাহ, এটা কিন্তু আমাদের গ্রামের পক্ষ থেকে সবার যারা দেখতেছেন যে কাজ করতেছে তারা কিন্তু এখানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতেছে, কোনো কিছু পাওয়ার আশায় কেউ শ্রম দিচ্ছে না। সবাই এখানে ঈদের দিন সবাই মিলেমিশে কাজ করতেছে। তোমার নাম কি? নাম বলো। আপনাদের মসজিদে দেখালাম যে মাংসটা, ওইটা আমাদের গ্রাম থেকে যতগুলো মাংস উঠছে সবগুলাকে 3 ভাগ করা হয়েছে, হয়ে ওখানে 2 ভাগ আমাদের গ্রামের মানুষদের দেওয়া হচ্ছে। আর এখানে গ্রামে এই যে গ্রামের মোড় থেকে, এই দোকান থেকে, এখান থেকে যে আমাদের আশেপাশের যারা গরিব মিসকিনরা আছে আশেপাশের গ্রামে তাদেরকে দেওয়া হচ্ছে। এখানকার 1 ভাগ এটা আমরা আশেপাশের আমাদের যে গ্রামের গরিব মিসকিন আছে তাদের এখান থেকে দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে এখানে তো 1 ভাগ মাংস আছে আর 2 ভাগ তো গ্রামের মানুষদের দেওয়া হচ্ছে, তো এই মাংসটা কাদের দেওয়া হয়? এই মাংসটা আমাদের আত্মীয় স্বজন আশপাশের লোক বিশেষ করে যাই চাই তাকে আর কি 1 মুঠ বা 1.5 পোয়া বা 1 পোয়া এভাবে দেওয়া হয়। এই ধরেন সেম এভাবে দেওয়া হয়, খাসির কিছু দেওয়া হয়, এই পরিমাণ দেওয়া হয়। সবাই ঈদের আনন্দ উপভোগ করে আর কি। আলহামদুলিল্লাহ, এটা আমাদের গ্রাম থেকে আমরা অনেক আগে থেকেই, মানে আমিও ছোটবেলা থেকেই দেখে আসতেছি যে এইভাবেই গরিব মিসকিন বা আমাদের গ্রামের যারা কুরবানি দেয় না তাদের মধ্যে বিতরণ করা হয়, যেন আমাদের সবাই যেন এই আমরা ঈদ আনন্দটা ভাগ করে নিতে পারি। সরকারি গুস্ত পেলেন, খুশি না বেজার? খুশি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খুশি নয়? আচ্ছা আসেন আসেন, প্রতি বছরই আসেন। আপনারা পুরা ভিডিওটা আমাদের দেখলেন আজকের এই আমাদের কুরবানি ঈদের। অ্যাকচুয়ালি ভিডিওটা এখানে শেষ করি, কারণ আরও যদি আমি বাড়াইতে চাই, আরও বাড়াইতে গেলে অনেক বড় হয়ে যাবে। এখন
অলমোস্ট 3টা বাজে, এখন খাওয়া দাওয়া হয়নি, রান্না বান্না চলতেছে বাসায়। রান্না বান্না হলে তারপর খাওয়া দাওয়া করব, তারপর খাওয়া দাওয়া করার পরে কি বের হব, একটু ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি করব, এই তো সারা দিনটা এরকম যাবে। আর আমাদের হচ্ছে কালকে থেকে আমাদের একটা আমাদের যে সংগঠন আছে, এর আগেও আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, দেখবেন পিপিলিকা, যেই আমাদের ডাঙ্গাপাড়া বাজারের যে পিপিলিকা সংগঠনটা আছে সেইটার আমরা একটা স্বেচ্ছাসেবী যেই সংগঠন সেইটার কিন্তু ভিডিও একটা আমার এখানে করা আছে। তো সেই পিপিলিকার উদ্যোগে আমাদের কালকে থেকে মানে 2 দিন, আগামী 2 দিন আমাদের ক্রিকেট টুর্নামেন্ট আছে। আর আজকে সন্ধ্যার আগে সেই টুর্নামেন্টে ট্রফি উন্মোচন করার কথা, সেইটাতে অ্যাটেন্ড করব এবং পাশাপাশি ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি করব, এই তো। আর এখানেই ভিডিও শেষ করে দিই। আশা করি আপনারা অনেক এনজয় করছেন এই ভিডিওটা। এর আগের গত বছরের যেই ভিডিওটি ছিল সেই কুরবানি ঈদের দেখছেন যে এখানেই আমরা গরু ছাগল অনেক কিছু মানে গরু ছাগল কুরবানি করছিলাম। তো এবারও দেখছেন, কিন্তু সবাই আলাদা আলাদা জায়গায়, কারণ এবার অনেক রোদ ছিল চাতালের মধ্যে, এই জন্য কিন্তু সবাই আর কি করেন। এই জন্য যেখানে ছায়া মানুষ পেয়েছে সেখানে গিয়ে কিন্তু গরু সবাই তাদের নিজের মতো করে প্রসেসিং করছে। আর আপনারা তো অনেকেই আমার ভিডিওগুলো দেখতেছেন, কিন্তু শুধু দেখেই যাচ্ছেন। আমি চাই যে আপনারা অবশ্যই সেই সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করে দিবেন এবং পাশে থাকে যে বেল আইকন আছে সেটাতেও ক্লিক করে দিবেন, তাহলে আমার নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন কমেন্ট বক্সে। অনেকেই অনেক ভিডিওতে কমেন্ট করেন, আমি চাচ্ছি যে আপনাদের কেমন লাগলো ভিডিওটি সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানান। তো যাই হোক, আজকে বিদায় নিচ্ছি। আশা করি আপনারা অনেক এনজয় করছেন এই আমাদের টোটাল গ্রামের যে আমরা কিভাবে ঈদ পালন করি। আবার সামনের ঈদে আসবো আপনাদের সামনে এই ব্লগগুলো নিয়ে। আর আমার চ্যানেলে কিন্তু আমার ট্রাভেল ব্লগগুলো অ্যাভেলেবেল আছে। আমি সিকিমে গিয়েছিলাম, দার্জিলিংয়ে গিয়েছিলাম এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমি ট্যুর করছি, সেখানকার ভিডিওগুলো দেখবেন আমার চ্যানেলে আছে, প্লেলিস্ট করা আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইন্টার্ন ব্যাচ পূর্ণমিলনী ক্রিকেট টুর্নামেন্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। 2009 এবং 2001 ব্যাচের অধিনায়ককে। আপনাদের এখন টস অনুষ্ঠিত হবে এবং এই টস অনুষ্ঠিত করবেন আম্পায়ার পলাশ। আপনারা টসে উইন হয়েছেন। আমরা প্রথমে ফিল্ডিং নিব। ফিল্ডিং ওকে। 2009 ব্যাচের অধিনায়ক মেহেদি ভাই, আপনারা টসে জিতে ফিল্ডিংয়ের জন্য ফিল্ডিং নেওয়ার পরিকল্পনা করছেন। তো আপনারা 2001 ব্যাচকে কত রানের মধ্যে আপনারা রাখতে চাচ্ছেন? আসলে এখানে আউটফিল্ডের অবস্থা খুব বাজে বৃষ্টির আওয়াজের কারণে। আমরা চেষ্টা করব যে খুব কম রানের জন্য আমরা তাদেরকে আটকানোর জন্য, এবং আমরা আশা করি যে আমরা সবাই যদি ভালোভাবে খেলতে পারি আমরা ম্যাচ উইন হব। ওকে, পিপিলিকার পক্ষ থেকে আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি এবং অভিনন্দন, অনেক বেস্ট অফ লাক। সুমন ভাই, আপনারা তো অবশ্যই ব্যাটিংয়ে নামবেন 2001 ব্যাচ। তো আপনারা কত রানের টার্গেট তাদের দিতে চাচ্ছেন? যথাসাধ্য চেষ্টা করবো। আসলে এটা বোলিং পিচ, বর্তমান বোলিং পিচ হয়ে আছে, পিচটা ভেজা আছে, দেখি টার্গেট মোটামুটি 40-50 রানের টার্গেট ইচ্ছা আছে আমাদের। ওকে, পিপিলিকার পক্ষ থেকে আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি, বেস্ট অফ লাক। ওকে, থ্যাংক ইউ।